হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার খুশির ছোট ছোট গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ শেয়ার করছি একটি বিকেলের নাস্তা। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের রেসিপি। তাহলে চলুন রেসিপি দেখে নিই কীভাবে বানাচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি একটি ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে 30 মিনিট আগে বের করে রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আমি এখানে হাফ কাপ ব্যবহার করছি, আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন। 1 চা চামচ দিয়ে দিলাম লবণ, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন চিনিটা একদমই গলে যায়। এবার দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ রান্নার তেল। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। শুধু খেয়াল রাখতে হবে চিনিটা যেন ভালোভাবে গলে যায়। এই তো, এটা আমার করা হয়ে গিয়েছে। এখানে আমি আটা দিয়ে দিচ্ছি 1 কাপ। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন, হাতের কাছে যেটা থাকবে সেটাই দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। এখন হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা একদম শক্ত করেও ফেলা যাবে না, আবার একদম নরমও করে ফেলা যাবে না। স্বাভাবিক করে একটা ডো তৈরি করে নিচ্ছি আমি এখানে। এবার একটি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর, একটু দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। এবার অর্ধেকটা নিয়ে আমি মোটা করে একটা রুটি বেলে নিচ্ছি। রুটি বেলার সময় তেল কিংবা ময়দা কিছুই লাগবে না। রুটিটা কিন্তু মোটা করেই বেলতে হবে। এবার চারিপাশে একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, একদম সমান করে নিতে হবে যেন নাস্তাগুলো সবগুলোই একই রকম হয় দেখতে। সাইডেরগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না, আবারও রুটি বানিয়ে নাস্তাগুলো বানিয়ে নিতে হবে। এবার আমি 3 ভাগে ভাগ করে নিলাম সমান করে। এবার আমি যেরকম নাস্তা শেপটা দিতে চাচ্ছি সে অনুযায়ী কেটে নেব। আপনারা চাইলে অন্য কোনো শেপও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমার নাস্তাগুলো বানানো হয়ে গিয়েছে, একটা তুলে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হবে। এই তো আমার হয়ে গিয়েছে। এভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিব। আপনারা চাইলে এ পর্যায়ে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণও করে খেতে পারেন। আমি একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন ভাজতে চলে যাচ্ছি। ভাজার জন্য এখানে একটি প্যান নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলেই নাস্তাগুলো ছাড়তে হবে। আমি একটু দেখে নিলাম কতটা গরম হয়েছে। একে একে অর্ধেকগুলো আমি দিয়ে দিচ্ছি। একসাথে কিন্তু সবগুলো নাস্তা দেওয়া যাবে না, তাহলে ভালোভাবে ফুলতে পারবে না। 1 মিনিট পর দেখুন সবগুলো নাস্তা কিন্তু উপরে ভেসে উঠেছে। এখন নেড়ে চেড়ে গোল্ডেন করে ভেজে নিতে হবে। আর এই নাড়ার কাজটা একটা কাঁটা চামচ দিয়ে করে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে করে নিতে পারেন। এবার গোল্ডেন করে ভেজে নিতে হবে। এই তো গোল্ডেন করা ভাজা আমার হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো বানিয়ে নিব। সবগুলো ভাজা হয়ে গিয়েছে আমার নাস্তা। আমি একটি ভেঙে শেয়ার করছি ভিতরটা কেমন হলো। এটা কিন্তু ভিতর থেকে অনেক বেশি সফট, দেখি কিন্তু বুঝতে পারছেন। তো বন্ধুরা, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।